আজকে আমি তৈরি করব মুরগির মাংসের ভুনি। মুরগির মাংসের ভুনি করার জন্য এখানে আমি মুরগির মাংস হাফ কেজি নিয়েছি, আর সেটাকে এরকম ছোট ছোট চার চৌকো করে টুকরো করে নিয়েছি। আর বেশি ছোট করবে না, এইরকম সাইজ করবে। আর এখানে আলু আমি চারটে বড় বড় আলুকেও এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি আমি তিনটে পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবার আমি প্রথমে মুরগির মাংসটাকে ভালো করে আমি মাখবো, মশলা টশলা দিয়ে মাখবো। তার জন্য আমি প্রথমে এখানে পেঁয়াজটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর আমি দেব রসুন বাটা। রসুন বাটা দেব 1 বড় টেবিল চামচ। তারপর দেব আদা বাটা। আদা বাটাও 1 টেবিল চামচ দেব। একটু দিয়ে দেবো, ভালো লাগবে আদা বাটাটা বেশি দিলে। আর এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এটাও আমি 1 চামচ মতো দিয়ে দেবো এর সঙ্গে। এরপর আমি দেখো মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এগুলো সবই আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। খালি লঙ্কা গুঁড়োটা আমি একটু কম দিয়েছি। এটা নিজেদের মতো যে যেরকম লঙ্কা খায়, যে যেরকম ঝাল খায় সেই হিসাবে দেবে। তো এই মশলাটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি নুন দেব। এখানে আমি হাফ চামচ মতো নুন দেব, আর হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো। হয়ে গেল। এবার এটাকে আমি ভালো করে মাখবো। মাখা হয়ে গেছে। কড়াতে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি, দিয়ে গরম করে দিয়েছি। এবার আমি এই মাংসটা, মশলা মাখানো মাংসটা দিয়ে দেবো। প্রথমে আমি জল দেবো না, এটাকে আমি কষতে থাকবো, কেননা মুরগির মাংস থেকে অনেক জল বেরোয়, আগে জল দেবো না। এটাকে ভালো করে কষতে হবে। বাটিটা একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি, গুলিয়ে নিয়ে এবার এটা একটু একটু করে দেব, আর মাংসটাকে কষবো আমরা। মুরগির মাংসটা আমার কষা হয়ে গেছে, আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ছড়িয়ে দিয়ে আলুটা ভেজে নেবো আগে। তার জন্যে এটা ছড়িয়ে দিলাম, এটা আর একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো আলুটা ভাজার জন্যে। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ছেড়ে দেবো। আলুটা একটু নাড়িয়ে নেবো, তেলটাকে মাখিয়ে নেবো প্রথমে। এবার এতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে ভালো মতো ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এতে মাংসটা মিশিয়ে দেবো। ব্যাস, আমাদের মুরগির মাংসর ভুনি তৈরি হয়ে গেছে। আমাদের মুরগির মাংসর ভুনি দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে নেবে, খুব ভালো লাগবে।
এটা মাটন দিয়েও করা যায়, কিন্তু মাটন করার সময় একটু টুকরোগুলোকে একটু ছোট ছোট করতে হয় মাংসের, বাকি সব সেম। আর তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরা আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে, নতুন নতুন ভিডিও যেগুলো দেব তোমরা দেখতে পাবে। আর খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে আমি আসছি। ততক্ষণের জন্য গুড বাই।